শীতের প্রায় বেশিরভাগ সবজি আমার ভীষণ পছন্দ। আর সিজন শেষ হয়ে যাবার আগেই আমি কয়েকটা আইটেম অল্প করে একটু ফ্রোজেন করে রাখবার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমরা মেয়েরা যত অসুস্থই থাকি না কেন সব কিছুই কিন্তু ম্যানেজ করে নিতে পারি। আল্লাহ আমাদেরকে অনেক ভালোবেসে এটা আসলে দান করেছেন যে খুব অল্পতে ভেঙে পড়ি না, অল্পতেও একেবারে শয্যাশায়ী হয়ে যাই না। যতক্ষণ পারি চেষ্টা করি সংসারের সব কিছু সামাল দিতে। এর মধ্যে আমি যোগাতেও যাচ্ছি, আর আসবার সময়ও যে যা যা টুকিটাকি দরকার হয় সেগুলোও নিয়ে আসি। আজকে ছোট আলু দিয়ে মনে হলো একটু মলা মাছ শুটকিটা চচ্চড়ি করব, এটা আমার খুব ভালো লাগে। আমার বাবুর তো এই মলা শুটকিটা ভীষণ পছন্দ, আলু দিয়ে চচ্চড়ি। আসলে বাচ্চাদের পছন্দের কোনো জিনিস খেতে গেলে না ওদের কথা অনেক বেশি মনে হয়। তো যাই হোক, একেবারেই সাদামাটা রান্না। পোয়া মাছ রান্না করেছি বাকি সদস্যদের জন্য, আর আমার জন্য মানে আমার উদ্দেশ্যেই ছোটো মাছের চচ্চড়ি আর হচ্ছে একটু মিষ্টি কুমড়া ভাজি। মিষ্টি কুমড়াটাও আমার ভালোই লাগে। আসলে আমি সবজিই পছন্দ করি, মাছ মাংস না থাকলেই হলো। তো মিষ্টি কুমড়াটা এক চুলায় দিয়ে দিলাম, আর এক চুলায় তো মলা মাছের চচ্চড়িটা দিয়েছি, আর পোয়া মাছটাও রান্না করে নামিয়ে নিয়েছি। শরীরটা আজ কয়েকদিন যাবৎ বেশ খারাপ, কোনো ইমপ্রুভ হচ্ছে না। মেডিসিন নিচ্ছি, অ্যান্টিবায়োটিকও দিয়েছেন ডাক্তার। আমার তো অনেক ওষুধেই প্রবলেম, বেশ কিছু ওষুধে আমার সাইড ইফেক্ট হয়, যার জন্য ডাক্তারদেরও অনেক ভেবে চিন্তে ওষুধ লিখতে হয়। তো খুব ভয়ে ভয়ে থাকবার পরও মেডিসিনটা শুরু করেছি। না আলহামদুলিল্লাহ, মানে সাইড ইফেক্ট হয় নাই কোনো। তবে আমার কাজ হতেও অনেক সময় লাগে, যে কোনো ওষুধ খুব তাড়াতাড়ি কাজ হয় না, মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটাই অনেক কম আমার। রান্নাবান্না করছি, এদিকে আমার আঞ্জুবালা রুটি বানাচ্ছে, রুটি শেষ হয়ে গিয়েছিল। ওই এক সপ্তাহ পর পর ওর একটু রুটি করে দিতে হয়। আমি হচ্ছে রান্না শেষ পর্যায়ে সিমগুলো বের করে নিলাম। বেশ কিছু সিম কিনে রেখেছিলাম, শরীর খারাপের কারণে না এগুলো হাত দিতে পারছিলাম না। আজকে ভাবলাম না হলে সিমগুলো নষ্ট হয়ে যাবে। দুই রকমের করে কেটে নিয়েছি, একটা হচ্ছে ভাজির জন্য আর একটা হচ্ছে একটু তরকারি রান্না করবার জন্য। সিম আমার খুব পছন্দ, ওই যে বিচি বিচিওয়ালা সিমগুলো আমার বেশি ভালো লাগে। তো সবই ওইগুলো ছিল না, তার মধ্যে কিছু বিচি ছাড়াটাও ছিল। আর দুই পাতিলে দুই চুলায় হচ্ছে পানি দিয়ে দিয়েছি। কিছু সবজি আমি শীতের দিনে ফ্রোজেন করে রাখি, তার মধ্যে সিম একটা, কারণ এটা আমার ভীষণ পছন্দ। সিম ভাজি, ভর্তা বা তরকারিতে সবজিতে দিলে আমার সবভাবেই ভালো লাগে। তো হালকা একেবারে কম সময়ের জন্য সেদ্ধতে দিয়ে এগুলো তুলে নিতে হয়। এগুলোর গায়ের রঙটা দেখেন একদম নষ্ট হয় না। আর তারপর গরম পানি থেকে তুলে বরফ ঠান্ডা পানিতে দিয়ে দিতে হয়, তাহলে ওই সেদ্ধ হবার প্রসেসিংটা কমে যায়, শেষ হয়ে যায়। নাহলে এটা সেদ্ধ হতেই থাকে, একবারে দেখা যায় ভর্তা হয়ে যাবে। তো দুই রকমেরই করে নিয়েছি, দুই থালাতেও পানি ঝরিয়ে একেবারে রেখে দিচ্ছি, আর এটা এখন আমি ফ্রিজে রাখবো। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।